প্রেমিকার নাম্বার থাকলে এখনই ডিলিট কর, ব্ল্যাক লিস্টে ফেলা। কথা কয় না কেন? তাহলে বুঝবো তোমরা ঠিক আছো। যুবক ভালো হ্যাঁ লাগে, কথা কয় না কেন? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। না বেশি পাকনামো করো না, কথা কয় না কে? ডাইরেক্ট এসে বাবা বলে, আব্বা উত্তরপাড়া লাকিকে পছন্দ করেছি, রাজি থাকলে এক চাপন না হলে দুই চাপন। কিছু মহিলা আছে না, কথা কর আগে কান্দে, পাগলে থাম, কান্দিস কে? ঘটনা কি হয়েছে খুলে বল। তোর ঘটনা শুনে যদি মনে হয় এ কথায় কান্দা উচিত, স্বামী স্ত্রী দুইজনে একসাথে জামাত করে কান্দা হবে। কথা কর না কে? কিন্তু কথা কর আগে কিছু কিছু মহিলা চোখত পানি নিয়ে বসে থাকে, মনে হয় চোখত মোটর বসাছে, সুইচ দেওয়া হয় না, আছে না নাই? এরকম কথায় কথায় যে মহিলা বেশি বেশি কান্না করবে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। এই পাগলি এত কান্দিস কে? ঘটনা কইলে বল, যেটা কান্দার কথা ওটা কাঁদ, সমস্যা নেই। কিন্তু নেকা কান্না কইরা ওরা কান্না করে মামলা জিততে চায়, আছে না নাই? আপনাদের ঘরে নাই? বুঝছেন? জোলেখা মিথ্যা তহমত দিয়া, মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া 9.5 বছর ইউসুফ নবীকে জেলখানায় বন্দি করে রেখেছিল। কথা বলে ঠিক কিনা? এই জন্য নারীদের ছলনার ফাঁদ বড় মারাত্মক। যুবকরে, নারী যদি ষড়যন্ত্র করে শয়তানের চাইতেও খারাপ হয় আর ষড়যন্ত্র। এই জন্য নারীর ছলনার ফাঁদে পড়া যাবে না, প্রতারণার ফাঁদে পড়া যাবে না। একটা সুন্দরী নারীর ছবি দিয়ে বলে, আমার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই, আমি তো 90 কোটি টাকার মালিক। তো তোর এত টাকার মালিক, তোর দায়িত্ব আবার নেওয়া লাগবে কে? এ কথা কর না কে? ফেসবুকে ছবি পোস্ট কইরা যুবকদেরকে আকর্ষণ করে, আর যুবকেরা ছলা কলায় পইরা যদি একবার নাম্বার পায়, কয় আমি তো তোমার দায়িত্ব নিতে চাই। বলে আমি তো ব্যবসা বাণিজ্য বিদেশে করি, দুবাই মালয়েশিয়ায়, আমি তো টাকা দেশে আনতে পারি নাই, আমার একটা বিশেষ কাজ, জায়গা জমির একটু সমস্যা, যদি তোমার কাছে 7 লাখ টাকা আমারে দাও। বলে কি 90 কোটি টাকা কয়দিন পর আমার হবে, আর 7 লাখ টাকা তোমাকে দিতে পারবো না, দে মফিস দে। কথা কয় না কে? দিতে 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 দেখা গেল ওই মহিলা কয়েক কোটি টাকা ধান্দাবাজি করে পাসপোর্ট ভিসা লাগায় বিদেশে চলে গেল। এখন থানার যা কয়, ভাই এই সেই মহিলা। কথা কয় না কে? এই পাগল, 90 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, বিদেশে ব্যবসা আছে, ওর যদি এত থাকে তা তোর লাগবে কে? কথা কয় না কে? এলা চালাকি বোঝেই না, এরা সচেতন হবে কবে? আমাদের গাইবান্ধা বিভিন্ন এলাকায় জিনের বাসা আছে, আছে না? ধোকা দিয়ে ফোন দেয়, এই ধ্বংস হয়ে যাবি, আজে বাজে কথা, তোর বইয়ের নাক মুখ দিয়ে রক্ত বের হবে, আমার কথা শোন, ফোন কাটবি না। কথা কন না কে? এই যে কৌশল করে ফোন দিয়া মফিজ বানায়, বোকা বানায়, পাগলা ভুলে যায়। আমার চাচা সিলেট, আমাকে একজন ফোন দিয়ে করছে, আমার চাচা সিলেট রিক্সা চালাইতে গিয়ে হুজুর অনেকগুলো ডলার পাচ্ছে। আমরা আলিম মানুষ ছাড়া কাউকে বিশ্বাস করতে পারতেছি। কথা কি বলছেন? আমার এক প্রিয় ভাই আছে আব্দুর রহিম ভাই, ভাই যা বললাম, ভাই এরকম একটা মানুষ আমার শ্রোতা, ওয়াজের বলে খুবই ভক্ত, সে বলতেছে ওর চাচা নাকি ডলার পাশে 1 ব্যাগ। তো আমার সাথে পরিচয় হয়, একটা ডলার দিবার চাচ্ছে। কয় খবর তার এই ফাঁদে পা দিন না, এরা হলো জিনের বাদশা। কথা কয় না কেন? এরকম বিভিন্ন ফাঁদ পেতে, সুন্দরী ফাঁদ পেতে যুব সমাজকে আজকে ধ্বংস করতেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক, কোন নারীর ছলনার ফাঁদে, প্রতারণার ফাঁদে, মায়ের জালে, প্রেমের জালে আটকা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর মায়ের জালে, ছলনার ফাঁদে, প্রতারণার ফাঁদে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়ে বাঘা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই ছলনাময়ী, ওই বিষাক্ত কালনাগিনীর সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা মন নিয়ে খেলে। কথা কয় না কে? ওরা প্রেম করে না, দামি দামি 3 পিস গিফট করে যে ভালোবাসা তার জন্য, আইফোন গিফট করে যে ভালোবাসা তার জন্য। তুই মফিস 10 টাকার ফুল নিয়ে 3 মাস ঘুরেও লাভ হবে না। কথা কন না কে? এই জন্য খবরদার যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে। পিতা মাতা মুরব্বী পছন্দ করে দোয়া করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। কারণ পিতা মাতা 30-40 বছর সংসার কইরা তাদের একটা প্র্যাকটিক্যালি
কি আছে? সংসারের সম্পর্কে অভিজ্ঞতা আছে, বাস্তবতা বোঝে কোন জায়গায় ছেলের বিয়ে দিলে ছেলে ভালো থাকবে, এটা বাবা বেশি ভালোবাসে। এই 20 বছর 25 বছরের যৌবন পায়া পাকনামি করিস না, বেশি পাকনামও করো না, কথা কয় না গা। ডাইরেক্ট এসে বাবা বলে, আব্বা উত্তরপাড়া লাকিকে পছন্দ করেছি, রাজি থাকলে 1 চাপড়, না হলে 2 চাপড়। এরকম ছেলে আছে না নাই? বাবা মার পছন্দের দাম দেয় না, নিজে পছন্দ করে। বাপ বলতেছে আমি হাজি মানুষ, কোনো প্রেম প্রীতি হলে মানা যাবে না, কথা কয় না কে? কোনো প্রেমের বিয়ে চলবে না, ভালো জায়গায় বিয়ে দেবো। বলতেছে না, তুমি রাজি না থাকলে, আমি প্রেমিকাকে কথা দিয়েছি, আকাশ বার্তার সাক্ষী ছিল, আমার তাকে ওয়াদা দেওয়া শেষ, আপনার ওয়াদার টাইম নেই, আপনি আমাকে জায়গা জমি দিবেন না, বাড়ি ঘরে জায়গা দেবেন, আমার কোনো সমস্যা নাই, আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে আম গাছের তলে বাসা বাঁধবো, কথা কয় না কে? তখন কি করে, ওই মহিলার সাথে প্রেম ভালোবাসা করে, ছলনা কইরা কি চলে যায়, ভালোবাসার টানে চলে যায় ঢাকা শহরে। কয়েকদিন একটা গার্মেন্টসে চাকরি করে, 2 জন মিলে 2-4 টাকা ইনকাম করে। প্রেম ভালোবাসা 3 মাস 6 মাস পরে আর নাই, সোনা জান লাদুক, মানে পরাণ পাখি, এগুলো আর কেউ কয় না, এর তুই কয়, ওর তুই কয়, স্বামী স্ত্রী সম্পর্কই শেষ। রাত 12টায় স্ত্রী মোবাইলে কোঁকো করে বেজে উঠছে মেসেজের সাউন্ড। এইবার ছেলে বলতেছে, খবর তোর টিয়ার ভাইয়া তোরেতে তোর মেসেজ পাঠায় কে? এইবার চোখ ঘুষতে ঘুষতে দেখছে স্ত্রী মোবাইল লেখে ওটা হচ্ছে বিউটিফুল। এইবার ডাক দে, ঝামেলা ওঠ, বিয়ের আগে আমি ছাড়া তোর জীবন বাঁচে না, গাছের পাতা ছিঁড়ে করে দাও, আমার গহনা সোনা দানা কিছু চাই না, আর বিয়ের পরে তোর আমার সম্পর্ক দাও কুড়ালের মতো, 1 সেকেন্ড আমারে সহ্য হয় না, আর তোরেও কেন জানে আমার ভালো লাগে না। রাত 12টা একটা ছেলে মোবাইলে মেসেজ পাঠায় বিউটিফুল, কার সাথে গোপনে সম্পর্ক করিস দেখ। এইবার মেয়েটার মোবাইলে কোনো চার্জ ছিল না, লেখা উঠেছে ব্যাটারি ফুল। এবার চোখ ঘুষতে ঘুষতে বলে, ওরে স্বামী, লেখা উঠেছে ব্যাটারি ফুল আর তুমি দেখো বিউটিফুল, কারণ সন্দেহর চোখে দেখলে উল্টা পাল্টাই হয়ে যায়, কথা বলে ঠিক না? তাই জন্য মা বোনদেরকে বলতেছি, যুব সমাজকে বলতেছি, যুবক পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, বিয়ের আগে কোনো প্রেম করা যাবে না, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না। সম্পর্ক যদি করাই লাগে, পিতামাতা পছন্দ করে যে স্ত্রীর সাথে বিবাহ দেবে, তার সাথে চুটিয়ে প্রেম করো সারা জীবন, লাইফ চেঞ্জ করে প্রেম করো। এ কথা কর না কেন? না আর আওয়াজ হবে না, দোয়া করে দেব। হ্যাঁ আচ্ছা, এগুলো কষ্ট হচ্ছে আপনাদের? এ যুবক, তোমারা ভালো হতে রাজি আছো ইনশাল্লাহ? কোন কোন যুবক পিতা মাতার পছন্দে বিয়ে করবে হাত তুলে দেখো। হ্যাঁ, চাচাও কমা হাত তোলে। এই বয়সে আর একবার রিস্ক নেবেন? যুবকেরা, তোমরা পিতা মাতার পছন্দে বিয়ে করতে রাজি আছো তো ইনশাল্লাহ? বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা অশ্লীল নোংরা কোনো সম্পর্কে জড়ানো যাবে? এই প্রেমিকার নাম্বার থাকলে এখনই ডিলিট কর, ব্ল্যাক লিস্টে ফালা, কথা কয় না কেন? তাহলে বুঝবো তোমরা ঠিক আছো। যুবক ভালো হ্যাঁ লাগে, কথা কয় না কেন? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। না থাক, আমি বলবো না, কষ্ট পাচ্ছেন আপনারা না? না এগুলো বলা হবে না, মিডিয়া আবার কাটসাট করে দিয়ে কবি হুজুর গান গাইছে। কিন্তু এগুলো যে যুবকদেরকে ভালো করার জন্য, সেটা আর বোঝে না, কথা কয় না কেন? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, কথা কয় না? ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তাই নাই রে, ক্যামেরা তার নাই, কথা কন না? বুক কষ্ট পাইলেন আপনারা? বিরক্ত হয়েছে? এই কথাগুলো বলা যায়, কিন্তু আসলে কষ্ট পাবেন আপনারা এগুলো বেশি বললে। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো উৎসাহ দিবা, পরে আবার এগুলো কি হবে বোঝা না? ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, আনালক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কষ্ট পাইছে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়।
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। কথা কন না, তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাইবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা ঠিক আছে না? না এ যুবক সাবধান হওয়া দরকার আছে না নাই? তাহলে যৌবন কালে ইবাদত করে কাটাবো নাকি প্রেম করে কাটাবো? প্রেম করব আল্লাহর সাথে, প্রেম করব রসুলের সাথে, প্রেম করব কোরআনের সাথে, প্রেম হবে নামাজের সাথে। কথা বল ঠিক কিনা? কারা কারা প্রেম আল্লাহর সাথে করতে রাজি? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের সবই যেন হয় কার জন্য?